আসসালামু আলাইকুম। ফারজুস কিচেন কর্নার নিয়ে এলো খুবই সাধারণ একটি রেসিপি, তা হলো লাউ শাক ভাজি। যেসব স্টুডেন্টসরা মায়ের কাছ থেকে দূরে আছেন এবং ব্যাচেলর ভাইয়া, তাদের জন্য আজকে আমি এই ঝটপট লাউ শাক ভাজি রেসিপিটি নিয়ে এলাম। আজকে আমি দেখিয়ে দিব কিভাবে অল্প সময়ে ভাপিয়ে সেদ্ধ করা ঝামেলা ছাড়াই খুব দ্রুত ঝরঝরা লাউ শাক ভাজি তৈরি করা যায়, তাই শেয়ার করব। তো চলুন শুরু করে দেওয়া যাক। লাউ শাক ভাজিতে রসুন কিচি কিচি করে কেটে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, স্বাদটাও ভালো হয়। শাকের পাতায় অনেক বালু থাকে, এজন্য একটি বড় বোলে আমি 3 থেকে 4 বার বেশি করে পানি নিয়ে ভাসিয়ে ভাসিয়ে শাকগুলি ধুয়ে ফেলেছি, এতে করে বালিগুলি পড়ে গিয়েছে। তারপর একটি ঝাঁঝরিতে আমি পানি ঝরিয়ে নিয়েছি। প্রায় 10 মিনিটের মতো রাখলেই হবে। ব্যাস, এবার রেডি হয়ে গেল চুলোয় বসানোর জন্যে। আমি বেশিরভাগ সময়ই লাল মরিচ দিয়ে লাউ শাক ভাজি করি। যেহেতু লাউ শাকের কালারটা সবুজ, লাল মরিচ দিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজা হয়। তবে যারা লাল মরিচ খেতে পারেন না, তারা অবশ্যই কাঁচা মরিচ দিয়ে রান্না করবেন, স্বাদের তেমন কোনো তারতম্য হবে না। মরিচগুলো আমি ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। লাউ শাক ভাজির পাতাগুলি যেহেতু বড় বড় এবং একটু ড্রাই, তাই লাউ শাক ভাজিতে একটু বেশি পরিমাণে তেল দিতে হয়। আজকে আমি টোটাল 1/4 কাপ তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি 1/2 কাপ পেঁয়াজ ঢেলে দিলাম। শাক ভাজিতে পেঁয়াজ এবং রসুনের পরিমাণ একটু বেশি দিতে হয়। তবে আজকে লাউ শাক ভাজিতে আমি আলু ব্যবহার করিনি, মাঝে মাঝে আলুও ব্যবহার করি। আপনারা চাইলে পাতলা পাতলা করে আলু এই সময় দিয়ে দিতে পারেন। আমি এখন রসুনের কুচিগুলো ঢেলে দিলাম। পেঁয়াজ এবং রসুন হালকা একটু ভেজে নেব। লবণ আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। এখন লাল মরিচ দিয়ে দিলাম। যেহেতু আজকে শাকের পরিমাণ একটু বেশি, তাই আমি 1 টেবিল চামচ রসুন বাটাও অ্যাড করলাম। চুলোর আঁচ এ পর্যায়ে কিন্তু মিডিয়াম থেকে কম থাকবে, খুব বেশি ভাজা যাবে না। হালকা একটু বাদামি বর্ণ ধারণ করলেই লাউ শাকের পাতাগুলি ঢেলে দিতে হবে। আমি সবগুলি লাউ শাকের ডোকা এবং পাতা ঢেলে দিচ্ছি। ঢালার সময় চুলোর আঁচ লো রাখবেন। আমার কাছে মনে হচ্ছে আরও একটু তেল লাগবে, আমি বাকি তেলটুকুও ঢেলে দিলাম। এ পর্যায়ে চুলোর আঁচ অবশ্যই মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম না রাখলে কিন্তু লাউ শাকের পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম। লাউ শাকের পাতাগুলি অনেকখানি নরম হয়ে গিয়েছে এবং পাতলা হয়ে গিয়েছে। আমি এখন উল্টে দিচ্ছি, যাতে উপরের অংশগুলি যেগুলি সেদ্ধ হয়নি তার নিচে নামিয়ে দিচ্ছি, ভালো করে সেদ্ধ হওয়ার জন্যে। দেখুন, লাউয়ের শাক থেকে অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে। এই পানিগুলি শুকানোর জন্যে আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলোর আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম থাকতে হবে। 10 মিনিট পর ফিরে আসলাম। লাউ শাক প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, ডোকাগুলিও নরম হয়ে গিয়েছে। এখন পানি কমাতে হবে। পানি কমানোর জন্যে চুলোর আঁচ আমি মিডিয়াম থেকে একটু হাই করে দিয়েছি এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এ পর্যায়ে যাতে লাউ শাকগুলি পুড়ে না যায়। ব্যাস, তৈরি হয়ে গেল মাত্র 15 থেকে 20 মিনিটে দারুণ স্বাদের ঝরঝরা লাউ শাক ভাজি। আমার কাছে লাউ শাক ভাজি খেতে অনেক ভালো লাগে। আজকের আমার এই লাউ শাকের ভাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আশা করছি, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যেসব বন্ধুরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন ঝরঝরা হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।